আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, আশা করছি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছো। আজকে আমি তোমাদের একটি মজার গল্প আকারে উইদাউট ক্লোজ বলবো, যেই গল্পটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। তো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা শিক্ষণীয় বিষয় এই গল্প থেকে শিখতে পারবে। এক, পাশাপাশি তোমাদের উইদাউট ক্লোজটিও হবে। আর এই জায়গাটিতে আমি বলার চেষ্টা করব যে কোন রুলসগুলো অ্যাপ্লাই করলে তোমরা উইদাউট ক্লোজ খুব অনায়াসেই করতে পারবে। আর এই ভিডিওর শেষে যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো উইদাউট ক্লোজে অ্যাপ্লাই হয় সেগুলি ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। আমার আত্মবিশ্বাস তোমরা এই ভিডিও থেকে বেশ কিছু রুলস জানতে পারবে, যেগুলির মাধ্যমে উইদাউট ক্লোজ অনায়াসেই করতে পারবে। তো চলো আমরা শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এই যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে আমাকে সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় না বললেই নয়, এই জায়গাটিতে তোমাদের সমর্থক শব্দ জানাটা, সিনোনিম জানাটা খুবই জরুরি। তো চলো আমরা প্যাসেজটি পড়ি এবং কি হবে সেটি দেখি, আর সর্বশেষে আমি কোন রুলসের ভিত্তিতে সেগুলো করছি আর তোমরা কীভাবে পারবে সেটা আমি বলে দেবো। Once a farmer had a great desire. একদা একটা কৃষকের একটা বড় ইচ্ছা ছিল। কিসের? ফর ল্যান্ড, জমির একটা বড় ইচ্ছা ছিল তার। এখানে তাহলে এখানে হবে ফর। তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে পারো। ফর ল্যান্ড, ওয়ান ডে, একদিন, ড্যাশ টু দ্য ল্যান্ডলর্ড, গোয়িং টু দ্য ল্যান্ডলর্ড, এখানে করবো গোয়িং। ওয়ান ডে গোয়িং টু দ্য ল্যান্ডলর্ড, একদিন জমিদারের কাছে গিয়ে। হি ওয়ান্টেড সাম ল্যান্ড, সে কিছু জমি চাইলো। দ্যাট হি মাইট লিভ ইন কমফোর্ট, যাতে করে সে কী করতে পারতো? আরামে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো। তাহলে এখানে হবে সো দ্যাট অথবা দ্যাট, যে কোনটা আমরা বসাতে পারি। সাম ল্যান্ড দ্যাট হি মাইট লিভ, এখানে দ্যাটও বসাতে পারি, সো দ্যাটও বসাতে পারি আমরা। সো দ্যাট হি মাইট লিভ ইন কমফোর্ট, যাতে করে সে আনন্দে স্বাচ্ছন্দ্যে কী করতে পারতো? বসবাস করতে পারতো। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ভেরি ওয়াইজ, জমিদার বেশ চালাক ছিলেন। সো হি টোল্ড হিম টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি কুড কাভার বাই রানিং দ্য সানসেট, টিল সানসেট বা আনটিল সানসেট। সো হি টোল্ড হিম, তাই তিনি তাকে বললেন, টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি কুড কাভার বাই রানিং আনটিল সানসেট বা টিল সানসেট। আমরা আনটিল দিতে পারি, আবার টিলও দিতে পারি। এখানে অর্থটা দেখা বন্ধুরা কত মজার, চমৎকার একটি অর্থ এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে সহি টোল্ড হিম, তাই তিনি তাকে বললেন, অর্থাৎ জমিদার সেই কৃষককে বললেন, টু হ্যাভ অ্যাজ মাচ, সে যতটা পারে আর কি, ল্যান্ড জমি, অ্যাজ হি কুড কাভার বাই রানিং, দৌড়ে সে যতটা কাভার দিতে পারবে সে ততটা জমি কী হয়ে যাবে? মালিক হয়ে যাবে। আনটিল সানসেট, অর্থাৎ সূর্য ডুবার আগেই সে যতটা জমি দৌড়িয়ে কাভার করতে পারবে সেটা হয়ে যাবে আর কি। দ্য ফার্মার বিকেম ভেরি প্লেসড হিয়ারিং দ্যাট, এটা শুনে তো কৃষক সেই রকম খুশি। হিয়ারিং, দ্য ফার্মার বিকেম ভেরি প্লিজড হিয়ারিং দ্যাট, এটা শুনে কৃষক বেশ খুশি হলো। নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, পরের দিন সকালে, হি স্টার্টেড রানিং, সে দৌড় শুরু করলো। অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যতটা দ্রুত দৌড়াতে পারত ঠিক ততটাই শক্তি নিয়ে সে দৌড়া শুরু করলো। অ্যাজ হি কুড টু কাভার মোর এরিয়া, সে যতটা এরিয়া সে কাভার করতে পারতো দৌড়িয়ে, সে ততটাই চেষ্টা করলো দৌড়িয়ে কাভার করার।
হি র্যান টিল ইভিনিং, সে সন্ধ্যা পর্যন্ত দৌড়ালো। অ্যান্ড দ্য সান ওয়াজ গোয়িং টু সেট, এখানে হবে গোয়িং। The sun was going to set, সূর্য প্রায় ডুবতে যাচ্ছিল। He ran with his last strength, তার সর্বশেষ শক্তি দিয়ে দৌড়ালো। But became very tired, কিন্তু সে খুব ক্লান্ত হয়ে গেল। And fell down dead, এখানে হবে down। fell down dead, সে পড়ে গেল আর কি, মৃত্যু বলে। হি ওয়াজ ড্যাশ দেয়ার, হি ওয়াজ বেরিড দেয়ার, বেরিড মানে কবরস্থ করা। হি ওয়াজ বেরিড দেয়ার, তাকে সেখানে কবর দিয়ে দেওয়া হলো। দেন দ্য ওয়াইজ ম্যান রিমার্কড, এ ম্যান নিডস জাস্ট অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি উইল বি এনাফ ফর হিজ গ্রেভ। দেখো বন্ধুরা, একটা বিষয় এখানে আমি এবার রুলসগুলো তোমাদের বলে দিচ্ছি, কেন হচ্ছে বা কী কারণে, সেটা একটু বোঝার চেষ্টা করি। ওয়ান্স এ ফার্মার হ্যাড এ গ্রেট ডিজায়ার ফর ল্যান্ড, একদা একটা কৃষকের জমির জন্য বেশ আকাঙ্ক্ষা বা কৌতূহল ছিল। ফরটা প্রিপোজিশন, ল্যান্ডের পূর্ববর্ষে। অন ডে, যেহেতু ল্যান্ডটা হচ্ছে নাউন, অন ডে গোয়িং টু দ্য ল্যান্ড, একদিন জমিদারের কাছে গিয়ে, হি ওয়ান্টেড সাম ল্যান্ড, সে কিছু জমি চাইলো, সো দ্যাট, যাতে করে হি মাইট লিভ ইন কমফোর্ট, সে কী করতে পারে, আরামে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এখানে সো দ্যাটের যে ব্যাপারটা দেখো বন্ধুরা, যাতে করে বা যেন। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ভেরি ওয়াইজ, জমিদার বেশ চালাক ছিলেন। সো হি টোল্ড হিম টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি কুড কাভার বাই রানিং আনটিল সানসেট, তাই জমিদার তাকে বললেন যে সূর্য ডুবার আগেই তুমি যতটা দৌড়িয়ে কাভার করতে পারবা ততটা তোমার কী হয়ে যাবে, জমি হয়ে যাবে। দ্য ফার্মার বিকেম ভেরি প্লিজড, কৃষক তো সেই খুশি হলো, হিয়ারিং দ্যাট, সেটি শুনে। নেক্সট মর্নিং হি স্টার্টেড রানিং, পরবর্তী দিন সে দৌড় শুরু করলো। অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যতটা দ্রুত দৌড়াতে পারত ততটাই দ্রুত শুরু করলো। টু কাভার মোর এরিয়া, যাতে করে সে বেশি এরিয়া কাভার করতে পারে। হি র্যান টিল ইভিনিং, সে সন্ধ্যা পর্যন্ত দৌড়ালো। অ্যান্ড দ্য সান ওয়াজ গোয়িং টু সেট, এবার সূর্য ডুবতে গেল। হি র্যান উইথ হিজ লাস্ট স্ট্রেংথ, সে তার শেষ বিন্দু দিয়ে, সে তার শেষ জীবনের শেষ পর্যন্ত সে কী করল, দৌড়াতে থাকলো। বাট বিকেম ভেরি টায়ার্ড, কিন্তু সে ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড ফেল ডাউন ডেড, এবং সে ফেল ডাউন, সে পড়ে গেল, অর্থাৎ মারা গেল, ডেড, মৃত হয়ে গেল। হি ওয়াজ বেরিড দেয়ার, তাকে সেখানেই কবর দেওয়া হলো। দেন দ্য ওয়াইজ ম্যান রিমার্কড, এ ম্যান নিড জাস্ট অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ উইল বি এনাফ ফর হিজ গ্রেভ, তার কবরের জন্য যতটুকু দরকার অতটুকু জমি তার প্রয়োজন আর কি। আসলে এই পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা যেভাবে মিথ্যার পিছনে, ছলনার পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছি, আসলে এটি কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। জীবনকে সুন্দর সুখময় করতে হলে অবশ্যই আমাদেরকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজটুকুই করলেই ইনশাআল্লাহ ইহকালে মুক্তি, পরকালে মুক্তি পাবো আমরা। এই গল্পে ঠিক এমনটি মেসেজটি দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি তোমাদের গল্পটি অনেকটা হেল্পফুল হবে তোমাদের জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। পাশাপাশি তোমাদের চেষ্টা করেছি বাংলা অর্থটি বলে দেওয়ার, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আর সর্বোপরি আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস ইন ইয়ার ফাইনাল এক্সাম। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।